নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কাঁচা লঙ্কা যখন বাগান থেকে তুলি কিংবা বাজার থেকে নিয়ে আসি, তখন আমরা অনেকেই ভেবে থাকি যে এই কাঁচা লঙ্কা এভাবেই থাকুক, যখন আমাদের প্রয়োজন পড়বে বা যখন আমরা রান্না করব তখন বোঁটাগুলো ছাড়িয়ে নেব আর তখনই ধুয়ে নেব। তার ফলে কি হয়, বোঁটাটা কাঁচা লঙ্কার সঙ্গে থাকার ফলে কিন্তু খুব সহজে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু লঙ্কাগুলো শুকিয়ে যায়। এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখবে। আর যদি মানে বোঁটা সমেত রেখে এক সময় ট্রাই করে দেখবে, আর অন্য সময় বোঁটাটা ছাড়িয়ে তোমরা ভালো করে যখন ফ্রেশভাবে রাখবে সেইটা দেখবে যে কোনটা বেশি দিন হয়। তো দেখো, আমি এখন কাঁচা লঙ্কাগুলো একেবারেই সবই কিন্তু বোঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর অনেক দিনের কাজ কিন্তু একসঙ্গে এটা করে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু বোঁটাটা ছাড়ানো হয়ে যাচ্ছে, কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আর এই বোঁটা থাকলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব সহজে পচতে শুরু করে, বোঁটা না থাকলে কিন্তু অত সহজে পচে না। তোমরা এটাও কিন্তু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে। তো বোঁটাগুলো আমি ফেলে দিলাম, আর লঙ্কাটা খুব ভালো করে আমি 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। কারণ বাজার থেকে যে লঙ্কাগুলো আসে সেই লঙ্কাগুলো কিন্তু অনেকটা সার বিষ দেওয়া, চারিদিকে ধুলো বালি মেখে কিন্তু একাকার অবস্থা হয়। এবার একটা শুকনো কাপড়ের উপরে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু জলটা মুছে নেব। কোনো প্রকার জল এর গায়ে থাকা চলবে না, তাহলে কিন্তু লঙ্কাগুলো ভালো থাকার পরিবর্তে শুকিয়ে যাবে আর পচে যাবে। তাই অবশ্যই একেবারেই কিন্তু জলটা কিন্তু শুকিয়ে নেবে। তারপর একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। যাদের ফ্রিজ নেই তারা নর্মাল একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবে, আর যাদের ফ্রিজ আছে তারা এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। শীতকাল মানেই কিন্তু বিনসের ছড়াছড়ি। আর বিনস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আবার অনেকের কিন্তু বাজারে যেতে প্রবলেম হয়, কারণ হয়তো একবার বাজারে গেল সেটা 1 সপ্তাহ কিন্তু করবে। তো এই বিনস কিন্তু খুব সহজে শুকিয়েও যায়। তো এই বিনসটা কীভাবে ভালো রাখতে পারি, দেখো বিনসটা আমি ধুইনি, বিনসটা আমি শুধুমাত্র একটু ভিজে ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিলাম। তো এটা যখন রান্না করব তখন তো মুছবই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি ভালো করে মুছে নিলাম ফ্রেশ রাখার জন্য, একটু ভিজে কাপড় দিয়ে, কাপড়টা একটু একটু ভিজে। তো এবার দেখো এটা কি করছে আর কিভাবে রাখলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, কারণ বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু ফ্রিজ আছে। আর এবার আমি নিয়েছি একটা কৌটা। এরকম বড় বড় কৌটা তো আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। তো এই ধরনের কৌটার মধ্যে আমি এটা ভরে দিচ্ছি। প্লাস্টিকের মধ্যে রাখলে কি হয়, কিন্তু একটা জল জমে, তার ফলে কিন্তু সহজেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো কৌটার মধ্যে ভরে রাখার ফলে যেমন আমরা পাল্লার মধ্যেও রাখতে পারবো, ফ্রিজের পাল্লা, আর সাথে সাথে কিন্তু আমাদের এই জিনিসটা বিনসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর প্লাস্টিকে রাখলে দেখবে কয়েকদিনের মধ্যে কিন্তু একটা জল জমা শুরু করে দেয়, আর তার ফলে সবজি রাখি যাই রাখি না কেন সেটা কিন্তু খুব সহজেই পচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ক্যাপসিকাম তো আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু এই ক্যাপসিকাম দেখবে 1 থেকে 2 দিনের মধ্যেই শুকিয়ে যেতে শুরু করে। তো এই ক্যাপসিকামটা যদি ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু 15 দিন পর্যন্ত ভালো থাকে, তারপরেও কিন্তু ভালো রাখা যায়, কিন্তু এটা বাইরে অতটা ভালো থাকে না। তো ক্যাপসিকামটা দেখো, একটা ফ্রেশ ক্যাপসিকাম, এবার এটা আমি ভালো করে কিন্তু মুছে নেব। যেহেতু এর গায়ে ধুলোবালি রাখতে পারে, তো সেই জন্য যেহেতু বাইরের জিনিস ভালো করে আমি এটা মুছে নিচ্ছি। অবশ্যই যখন রান্না করব তখন তো ধোবই, কিন্তু তার আগে আমি ভালো করে এটা মুছে, দেখো যে কৌটার মধ্যে আমি বিনসগুলো রেখেছিলাম সেই কৌটার মধ্যে আমি ভরে রেখে দিচ্ছি। তার ফলে এটা এয়ারটাইট যেহেতু, সেই জন্য কিন্তু হাওয়া বাতাসটা ঢোকার সম্ভাবনা নেই, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি তোমাদের এই টিপসটাও কিন্তু অনেকটা কাজে আসবে। আদা তো আমরা প্রত্যেকেই খাই, তো আদাটা খাই আর আদার খোসাটা কিন্তু ফেলে দিই, কারণ এটা কিন্তু আমরা প্রত্যেকেই করি, কারণ আমরা ভাবি আদার খোসার বোধহয় কোনো রকম উপকারিতা নেই, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল। আদার যেমন উপকারিতা আছে আদার খোসারও আছে, কারণ আদা যখন ছাড়াই তখন এর গায়ে কিন্তু এক প্রকার আদা লেগেই থাকে, আর দেখবে এরও কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে, আদার মতোই ঝাঁজ থাকে। তো যেহেতু ওটা কেমন একটা দেখতে লাগে বেটে দিলেও, সেই জন্য কিন্তু আমরা এটাকে ফেলে দিই।
তো এটা দিয়ে কি করব দেখো, আদার খোসাটা আমি ফেলবো না। এটা দিয়ে কি করব দেখো, আমরা চা তো প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, আর যখনই চা খাই কম বেশি কিন্তু আমরা আদা খাই। তো অনেক সময় বাড়িতে আদা থাকে না, অনেক সময় থাকে না, তখন কি হবে, আদা থাকে না বলে যে আমরা আদা দেওয়া চা খাবো না সেটা কিন্তু হয় না। তো সেই জন্য যেটা করতে হবে, দেখো আদার খোসাগুলো আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তাই বলে চাটা কিন্তু নষ্ট হবে না, এই খোসাটা আস্তে আস্তে শুকোতে থাকবে এর মধ্যেই। তো যখনই আমরা চা করব এর থেকে 2-1 ক করে আদার খোসা কিন্তু চায়ের মধ্যে দিয়ে দেব। দিলে আমাদের চায়ে কিন্তু আদার যে ফ্লেভার, যে স্বাদ, সেটা কিন্তু চলে আসবে। আর তাই কিন্তু ভাবার প্রয়োজন হবে না যে আমাদের আদা নেই। তো দেখবে একেবারেই কিন্তু আদার মতোই টেস্টি হবে। তো এইভাবে কিন্তু আমি এটা ভরে রেখে দেবো। অনেক সময় প্রেসার কুকারে যখন আমরা কোনো কিছু বসাই সেদ্ধ বা কিছু, তখন কিন্তু আমাদের মাঝে মধ্যে যে সিটিটা একদম বেরিয়ে গিয়ে তারপরে যে আমাদের প্রেসার কুকারটা খুলবে সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারি না হাতে সময়ের অভাবে। তো এইভাবে যদি জল দিই মাথার উপর দিয়ে, তাহলে কিন্তু খুব সহজে এই প্রেসার কুকারের ঢাকনাটা দেখো খুলে যাবে। আর আমাদের কিন্তু অপেক্ষাও করতে হবে না, কারণ প্রেসার কুকারে একটা দম ছাড়তে কিন্তু অনেকটা টাইম নেয়। তো এইভাবে জল দেওয়ার ফলে কিন্তু সেই দমটার সময় লাগবে না। এই যে দেখো খুলে নিলাম, কারণ আমি বেশি আলুটা সেদ্ধ করব না, তো অল্পই হচ্ছে এর মধ্যে যদি রেখে দিই তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আমি চেয়েছিলাম অল্প করে সেদ্ধ করতে, সেই জন্য কিন্তু ঢাকনাটা এভাবে আমি খুলে নিলাম, নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু আলুটাকে ধুয়ে নিলাম, যাতে করে অল্প করে সেদ্ধ হয়, খুব বেশি সেদ্ধ হয় না। কারণ আমরা জানি গরম জলের মধ্যে যে কোনো জিনিস ডুবিয়ে রাখলেই কিন্তু সেটা অলরেডি সেদ্ধ হতে থাকে। আটা তো আমরা প্রত্যেকেই খাই, আটা, ময়দা, লুচি আমরা তো প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। কিন্তু আমাদের একটা জিনিস যেটা হয় দেখো, আটাটা আমি এখন মেখে নিচ্ছি, আর এটা এমনভাবে আমরা মাঝে মধ্যে করে থাকি যে আমাদের হয়তো সময়ের অভাব, আমি একা করব, তো সেই জন্য হয়তো আমরা কি করি, অনেকগুলো লুচি একসঙ্গে আমরা তৈরি করতে থাকি। কারণ ভাবি যে একসঙ্গে লুচি তৈরি করে নিয়ে তো সেই লুচিটা আমরা একটা একটা করে ভাজতে থাকবো, তাহলে আমাদের কষ্টটাও কম হবে। তো দেখো আমি এখন একটা লুচি তৈরি করছি। তো এরকমভাবে কিন্তু আমরা সব লুচিগুলো তৈরি করি, করে করে রেখে দিই। তার ফলে কি হয়, লুচিগুলো কিন্তু আস্তে আস্তে জমে যায়। তো যেখানেই রাখি না কেন সেখানেই কিন্তু আস্তে আস্তে লুচিগুলো সেট হয়ে যায়, মানে এঁটে যায়। আমরা কিন্তু সেই লুচিগুলো তুলতে পারি না, পরবর্তীকালে এমনও হয় যে সেইগুলো টেনে ছিঁড়ে হিঁচড়ে তারপর সেটাকে আবার নতুন করে কিন্তু বেলতে হয়। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়, একবার ভালো করে খেয়াল করে দেখবে বা মনে করে দেখবে। তো যতই আমরা যেখানেই রাখি না কেন, সে কিচেন স্ল্যাব হোক বা কোনো পাত্রে হোক কিংবা কোনো খবরের কাগজ হোক, যেখানেই হোক, এভাবে কিন্তু লেগে যায়, সেটা উঠতে যায় না, ছিঁড়ে যায়। তো এরকম যদি ঝাঁঝরি গামলি তোমাদের বাড়িতে থাকে, তাহলে কিন্তু এর সাইডে সাইডে এভাবে তোমরা রেখে দিতে পারো অনেকগুলো লুচি একসঙ্গে। যেহেতু এর মধ্যে ছিদ্র আছে, সেই কারণে কিন্তু হাওয়া বাতাসটা খুব সহজে টেনে নেবে, আর লুচি কিন্তু এই গামলির গায়ে কোনো মতেই লাগবে না। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, একবার হলো